আজকে আমরা ক্লাস 11 এর একটা টপিক করব। টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের কোশ্চেন। কোন চ্যাপ্টারের কোশ্চেন বললাম? এটা ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টারে। এবার এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট, আমাদের এক্সাম রেসপেক্টও ইম্পর্টেন্ট। প্লাস এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা যে কোনো অ্যাটমসের ইলেকট্রনিক কনফিগারেশন কেন হয় না হয় সেগুলো আমরা খুব ইজিলি ডিসকাস করতে পারবো। তো শুরু করা যাক। দেখো, টোটাল কোয়ান্টাম নাম্বার যদি বলি আমরা, সেই টোটাল কোয়ান্টাম নাম্বার কতগুলো আছে? চারটে, n l m আর s। তো টোটাল কোয়ান্টাম নাম্বার আমরা কতগুলো বললাম? চারটে। একটা আছে n l m আর s। এইটা এক এক করে বুঝবো আমরা। এইটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এইটাকে কি বলবো আমরা? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। বাংলায় এটাকে কি বলা হয়? বাংলায় কি বলি আমরা? এটাকে বলবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, সবার ফার্স্টে মাথায় আসবে তোমাদের যে কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি, কি জিনিস? হ্যাঁ, তো সেটাই বুঝবো। এগুলো কি কি কাজ হয়, কি জিনিস না জানি সেগুলো বুঝবো। ধরে নাও আমাকে একটু জিজ্ঞেস করলো তুই কোথায় থাকিস, আমি বললাম পৃথিবীতে। তাহলে সেটা কি ঠিক হবে? তো কি হবে স্যার? পৃথিবীতে থাকি, কিন্তু ধরে নাও আমাকে কোনো একটা জায়গায় লিখতে বলেছে অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসের জায়গায় লিখলাম পৃথিবী, তাহলে সেটা কি লেখা হবে? তাহলে আনসার হচ্ছে না। তাহলে আমরা অ্যাড্রেস বলতে কি বুঝি? যে আমাকে পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি কোথায়, তাহলে সেইটাকে বলি আমরা অ্যাড্রেস। যেখানে আমাদেরকে পাওয়ার সম্ভাবনা কি হবে? সব থেকে বেশি। ঠিক সিমিলারলি ইলেকট্রন যদি বলি আমরা, ধরো এটা যদি পরমাণু হয়, তাহলে ইলেকট্রন কোথায় থাকে? এটা তো সবাই কি জানো যে ইলেকট্রনগুলো থাকে কোথায়? ইলেকট্রনগুলো থাকে কোথায়? কক্ষপথে। ইলেকট্রনগুলো কোথায় থাকে বললাম? কক্ষপথে। কক্ষপথের মধ্যে আমরা কোন জায়গায় থাকবে? আনসার হবে কি? উপকক্ষপথে। কক্ষপথের মধ্যে আমরা কোন জায়গায় থাকে বললাম? উপকক্ষপথে। উপকক্ষপথের মধ্যে আমরা কোন জায়গায় থাকবে? তাহলে আনসার হবে কি? অরবিটালে। তাহলে ইলেকট্রনকে পাওয়ার সব থেকে পসিবিলিটি কোন জায়গায় বেশি বললাম? অরবিটালে। ইলেকট্রনগুলো থাকে কোথায়? কক্ষপথে। কক্ষপথের মধ্যে কোন জায়গায়? উপকক্ষপথে। উপকক্ষপথের মধ্যে কোন জায়গায় হবে? তাহলে আনসার হবে অরবিটালে। উপকক্ষপথ, আমি কক্ষপথগুলোকে আমরা কিসে ভাঙলাম? উপকক্ষপথে। উপকক্ষপথ আমাদের কাছে কি কি আছে? এস, পি, ডি আর এফ। তাহলে টোটাল কতগুলি উপকক্ষপথ বললাম? চারটে, এস, পি, ডি আর এফ। ঠিক আছে, এইটুকু কথা বলছি, ডাউট নেই কোনো কারণ কিছু? তো এটা আমরা মুখ্য কোয়ান্টাম যেটা বলছিলাম সেটা ব্যাপারে দেখবো কি জিনিস না জিনিস। তাহলে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি বোঝায়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝায় কি? কক্ষপথ, কক্ষপথের সংখ্যা, নাম্বার অফ শেল। কি বললাম? মুখ্যভাবে বলতে বোঝায় নাম্বার অফ শেল, মানে কত নাম্বার কক্ষে আছে, সেই মানে কি হচ্ছে আমাদের কক্ষপথ। তাহলে কত নাম্বার কক্ষপথে আছে? আমি তোমাকে বললাম একটা ইলেকট্রন 3 নাম্বার শেলে আছে। কত নাম্বার শেলে আছে বললাম? থার্ড শেলে আছে। তাহলে থার্ড শেলে আছে, তার মানে n সমান কত হয়ে যাবে? 3। আমি বললাম কোন একটা ইলেকট্রন ফোর্থ শেলে আছে, তাহলে ফোর্থ শেলে আছে, তার মানে n টা কত হয়ে যাবে আমাদের? 4। তাহলে n দিয়ে আমরা কি বুঝতে পারি কত নাম্বার কক্ষপথে আছে? আমি সাপোজ তোমাদেরকে ধরে নাও বললাম যে একটা ইলেকট্রন আছে যার n ইজ ইকুয়াল টু আমি কত বললাম? 5। তাহলে তোমরা বলো তো যে এই ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে থাকবে? তাহলে তোমরা কি বলবে? যে স্যার n সমান 5, তার মানে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে? 5 নাম্বার কক্ষপথে। তাহলে আমরা n দিয়ে কি বুঝতে পারি বললাম? কক্ষপথের ব্যাপারে জানতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা বুঝবো l। এইটা কি হচ্ছে? এটা আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে কি বলা হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কি বলবো বললাম আমরা? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার। এবার এটা কি জিনিস, কি কাজে লাগে না লাগে সেটা বুঝবো আমরা। হলো এল এর ভ্যালুটা কি হয়? এল এর ভ্যালুটা কত হয়? 0 টু n মাইনাস 1 অবধি। কত হয় বললাম? এল এর ভ্যালুটা 0 টু n মাইনাস 1। সাপোজ ধরে নাও আমি বললাম n সমান হচ্ছে 4, তাহলে এইটা কত হবে? 0 থেকে n মাইনাস 1। তাহলে n সমান কত? 4। তাহলে n মাইনাস 1 বললে কত হবে? তোমরা বলবে 4 মাইনাস 1 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে কত হবে? 0 1 2 3 হয়ে গেল। আমি যদি সাপোজ বললাম n সমান 3, তাহলে তোমরা কি বলবে? n সমান n মাইনাস 1 অবধি। তাহলে n মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 করলে কত? 2। তাহলে 0 থেকে 2 অবধি, তাহলে 0 থেকে 2 এর মধ্যে কি কি করছে? 0 1 আর 2 হলো।
আবার ধরুন আমি বললাম n সমান 4, তাহলে l এর ভ্যালু কত বলবে 0 থেকে n মাইনাস 1 অবধি। তাহলে l সমান আমি 0 বললাম, n মাইনাস 1 যদি বলি তাহলে 4 মাইনাস 1 করলে কত হবে 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত 0 1 2 3, এটা হয়ে গেল আমাদের l এর ভ্যালু। হলো, বুঝলাম আমরা? আশা করছি এইটুকুতে কারো কোনো কিছু দেওয়া নেই। এবারে l থেকে আমরা কি জানতে পারি সেটা আমি একটু পর বলছি। আগে আমরা ব্রিফলি আইডিয়া নিই কোড পয়েন্টারগুলোর ভ্যালু কি হয়, তারপর আমরা সব বলবো কিভাবে ডিসকাস করতে হয় জিনিসগুলো, তারপর সব বলবো আমরা। চলো এটা বুঝলাম। যাক, তবে আমাদের যেটা m আছে, mটাকে আমরা বলি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এমটাকে কি বলবো বললাম আমরা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, বা যেটাকে আমরা বাংলায় কি বলি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো দেখা যায় এবার বুঝতে ভালো করে কি হয় এটা। এম এর কি ভ্যালু হতে পারে? এম এর ভ্যালুটা কত হবে -l টু +l। এই টপিক গুলো পড়ার পর তারপর আমরা দেখবো যে এখান থেকে যেগুলো কিছু কোশ্চেন এসছে সেগুলোকে আমরা সলভ করবো। এটা আমাদের বোর্ডস এক্সামের রেসপেক্টিভ ইম্পর্টেন্ট বলি, প্লাস আমাদের যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে তার রেসপেক্টিভ কিন্তু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। সেখান থেকেও কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন দেয়। এবছর আমাদের যে 2026 এর নিট এক্সামটা হলো, এখানে সেই কোশ্চেনটা নিচে গেছে কোয়ান্টাম নাম্বার থেকে, তো সেটা আমরা পড়ার পর সলভ করবো। এবার ভ্যালু কত বললাম -l টু +l। তাহলে আমি যদি বলি l সমান 2, তাহলে m এর ভ্যালু কত বলতে -l টু +l, তাহলে -2 থেকে +2 অবধি। তাহলে -2 থেকে +2 এর মধ্যে কি কি পড়ছে -2 -1 0 +1 +2 হলো। এবার আমি যদি বলি l সমান 1, তাহলে তোমরা কি বলবে -l টু +l, তাহলে -1 0 +1 হয়ে গেল। বাস ইজি জিনিস থাকলে চলে। এবার কিন্তু আমরা বললাম l সমান 0, তাহলে m সমান কি -0 টু +0, -0 টু +0 কিছু -0 ই পাই, তাহলে आंसर কত বলবো আমি 0। l সমান যদি বলি আমি 3, তাহলে তোমরা কি বলবে, তাহলে l সমান 3, তাহলে m সমান কত হয়ে যাবে -3 -2 -1 0 +1। এগুলো কার ভ্যালু পেলাম আমরা, m এর ভ্যালু পেলাম। তাহলে आंसर হচ্ছে l দেওয়া থাকলে তোমরা এটা বের করতে পারবে। ওকে চলো নেক্সট আমরা কি বলবো s থেকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার। s থেকে কি বলবো আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। হলো স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কি বলা হয় বললাম ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার স্পিন কোয়ান্টাম নাম্বার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি জিনিস ভালো করে একটু বুঝবেন। এর দুটো ভ্যালু হতে পারে s ইকুয়াল টু হয় প্লাস অফ অথবা কি বললাম মাইনাস। এর ভ্যালুটা কত হতে পারে প্লাস অফ বা মাইনাস। ঠিক আছে, কেন দুটো ভ্যালু নেওয়া ভ্যালু হয় সবগুলো আমরা এবার আস্তে আস্তে ডিসকাস করবো। তো এইটুকু বলে আমাদের একটা শর্ট আইডিয়া হলো চারটে কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে কোনটার কি ভ্যালু। এবার এখান থেকে কোশ্চেন কিরকম হয় সেটা একটা ডিসকাস করবো আমরা, যেখান থেকে কোশ্চেন কিরকম হয়। বোর্ডস লেভেলে হচ্ছে কিরকম কোশ্চেন আছে, বোর্ডস লেভেলে কোশ্চেন কিরকম আছে এরকম একটা আমরা এরকম একটা বললাম n সমান 3, l সমান আমি বললাম 2, m সমান বললাম -3 আর n ইকুয়াল টু বললাম প্লাস 1। এরকম একটা কোশ্চেন আছে, চারটে অপশন দিয়ে দিলাম n সমান 3, l সমান আমি বললাম 3, m সমান বললাম -2, s ইকুয়াল টু আমি বললাম -1। c আমি বললাম n সমান 3, l সমান 2, m সমান -1, s ইকুয়াল টু আমি বললাম +1। আর फिर d का আমি বললাম কি n সমান 3, l সমান 2, m is equal to m is equal to 0 আর s is equal to আমি বললাম +2। এর আমি বললাম এই চারটের মধ্যে কোনটা সঠিক সেটা এরকম কোশ্চেন। এটা আমাদের বোর্ডসেও আছে, জি তো একবার দিয়েছিল আর নিকেও মোটামুটি আসে। এগুলো ভালো করে বুঝবে কি জিনিস কোনটা আনসার হবে। দেখো আমি বললাম n সমান 3, ফার্স্ট এটা কি আছে n সমান 3, তাহলে n এর ভ্যালু কত হবে তোমরা বলবে স্যার 0 টু n - 1 অবধি। তাহলে 0 n - 1 মানে কত 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 0 থেকে 2 তাহলে 0 1
আর 2 হলো। তাই দেখতে পাচ্ছ এর কতগুলো হলো 3টে, 0 হতে পারে 1 হতে পারে 2 হতে পারে, তার মধ্যে একটা আমি নিয়েছি, এটা আনসার, এটা ঠিক আছে। এই কিছু যদি এর যদি যান তাহলে n সমান 2, তাহলে n সমান কত হতে পারে -2 -1 0 +1 +2 হয়ে গেল। কিন্তু এখানে আমার n এর ভ্যালুটা কত দিয়েছে -3, তাহলে এই ভ্যালুটা কি এর মধ্যে পড়ছে, তাহলে আনসার হবে না। তাহলে এই সেটটা কি হবে পসিবল নয়। এইটা যদি আসে n সমান 3, তাহলে n সমান কত হবে 0 1 2, তাহলে n এর ভ্যালু কি হতে পারে 0 হতে পারে অথবা 1 হতে পারে অথবা 2 হতে পারে, কিন্তু আমি এখানে n সমানটা কত দিয়ে দিয়েছি 3, এটাও সম্ভব নয়, তাহলে এটাও সঠিক সেট নয়। এবার আসি এক্সাম্পল, আমি বললাম n সমান 3, তাহলে l সমান 2, তাহলে n সমান 3, তাহলে l এর ভ্যালু হতে পারে 0 হতে পারে 1 হতে পারে 2 হতে পারে, প্লাস লেটুনটা দেখো নিচে এখানে হয়ে গেল। তাহলে আবার l সমান কত নিয়েছি 2, তাহলে m এর ভ্যালু কত হতে পারে -2 -1 0 প্লাস হলো। কিন্তু দেখো তাহলে এইটা কত নিয়েছি -1, তাহলে এইটা এখানে পড়ে গেল, তাহলে এই রূপটিও ঠিক আছে। আর s এর ভ্যালু তো হয় প্লাস হবে না হয় মাইনাস হবে, প্লাস আর ঠিক আছে, তাহলে এটাও আমাদের কারেক্ট হয়ে গেল। নেক্সট এটা আছে, তাহলে কোনটা সঠিক সেট হচ্ছে এটা হবে। এবার দেখো এটা কোথায় ভুল আছে আমরা। তাহলে n সমান বললাম কত 3, তাহলে a এর ভ্যালু কত হতে পারে 0 1 আর 2 হয়েছে, তাহলে 2 একটু 2 নিয়েছি কারেক্ট। তাহলে a এর সমান 2, তাহলে n সমান কত হতে পারে -2 -1 0 +1 +2, তাহলে 0 এখান থেকে আমরা 0 নিয়েছি, এটা হয়ে গেল। আর s এর ভ্যালু কত নিয়েছি +2, কিন্তু আমরা কি বললাম s কি হতে পারে প্লাস অথবা মাইনাস, কিন্তু +2 নিয়েছি, এটা কি হবে আনসার হচ্ছে না। তাহলে আমাদের এটাও বলছে, তাহলে কোনটা সঠিক সেট পেলাম অপশন সি পেলাম। বাস হয়ে গেল। আশা করছি কিন্তু এটা ডাউট নেই। এবার দেখবো আমাদের বোর্ড লেভেলে কিরকম কোশ্চেন যায় না দেয় সেগুলো আমাদের একটু বুঝতে হবে। সেটা দেখি এবার আমরা দেখি প্রথমে কি বললাম যে উপকক্ষপথের ব্যাপারে বলতাম যে ইলেকট্রনগুলো কোথায় থাকে কক্ষপথ, কক্ষপথের মধ্যে কোন জায়গায় থাকে উপকক্ষপথ, আবার উপকক্ষপথের কোন জায়গায় থাকে অরবিট, সেটাই চলো আচ্ছা এই ব্যাপারে বলছি আমরা ফার্স্ট একটু এই ভ্যালুটা কত হয় বললাম 0 টু n - 1 হলো। তাহলে আমি যদি l সমান বলি কত l সমান যদি বলি 2, তাহলে সরি আমি বললাম n সমান 2, তাহলে l সমান কত হবে 0 2n - 1, তাহলে 2 থেকে একবার গেলে 1, তাহলে 0 আর 1, এদিকে আমি লিখলাম l আর এদিকে আমি লিখলাম উপকক্ষপথ, এদিকে লিখলাম l আর এদিকে লিখলাম উপকক্ষপথ। l এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা ডিনোট করা হবে কোন উপকক্ষপথ থেকে s, যদি l এর ভ্যালু 1 হয় তাহলে সেটা ডিনোট করা হবে p উপকক্ষপথকে, যদি l এর ভ্যালু 2 হয় তাহলে সেটা ডিনোট করা হবে d উপকক্ষপথকে, যদি l এর ভ্যালুটা 3 হয় তাহলে সেটাও ডিনোট করা হবে d উপকক্ষপথকে। ঠিক আছে, তাহলে মনে থাকবে কি বললাম 0 হলে কাকে বোঝাবে s, 1 হলে কাকে বোঝাবে p, 2 হলে কাকে বোঝাবে d, 3 হলে কাকে বোঝাবে f। হয়ে গেল এটা ঠিক। তাহলে আমি বললাম সাপোজ বললাম কি বললাম যে n সমান 3 আর n সমান 0, তাহলে বলো এটা কোন উপকক্ষপথকে বোঝাচ্ছে, তোমরা কি বলবে যে স্যার n সমান 3 l সমান 0, 3 মানে 3 নাম্বার উপকক্ষপথ আর l সমান 0, তাহলে 0 হলে কোনটা হয় s উপকক্ষপথ, তাহলে কোন উপকক্ষপথকে বোঝাচ্ছে 3s কে হলো। আমি যদি n সমান 4 আর l সমান 1, তাহলে বলো তো এটা কাকে বোঝাচ্ছে, এটা কি বলবে স্যার n সমান 4, তাহলে কি হচ্ছে 4 নাম্বার কক্ষপথ, আর l সমান 1, তাহলে 1 হলে কি হয় বলেছি 1 হলে আমাদের p হয়, এটা কত হচ্ছে आंसर 4 কে বোঝাচ্ছে। চলো আরেকটা দিলাম, ধরে নাও আমি বললাম n সমান 2 আর n সমান 2, আর আমি কি বললাম l সমান 1, এটা কাকে বোঝাচ্ছে, তাহলে n সমান 2 এটা 2 নাম্বার কক্ষপথ আর l সমান 1, 1 হলে কি বললাম p, এটা কাকে বোঝাচ্ছে আমাদের রুবিকে। বাস আশা করছি ওই দিকটা ডাউট নেই। এবার আমরা দেখবো এভোলিউশন মিলে যেটা ক্যান্সেল হয়ে গেল সেখানে কি কোশ্চেনটা কিছু একটা পারমান নাম্বার রিলেটেড তোমাদের কাছে। এরকম টাইপের একটা কোশ্চেন ছিল
যেটাকে আমি লিখলাম এদিকে লিখলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর এখানে লিখলাম হচ্ছে এটা লিখলাম 2, এটা হচ্ছে 0, এটা আমি লিখলাম মানে এরকম টাইপের ছিল কোশ্চেন। এখানে আমি 3 লিখলাম, তো এটা ছিল বললাম 1, এখন ওটা আমি বললাম এটা ছিল 2, আর এটা ছিল 1, এটা ছিল। এবার অপশন কি ছিল? অপশন আমি বললাম এরকম এ ছিল, বি ছিল, সি, ম্যাচিং টাইপের কোশ্চেন ছিল, ম্যাচ করতে বলেছিল। অপশন আমি বললাম 3p, 1s, 2s, 4p এরকম টাইপের ছিল, ম্যাচিং করতে বলেছে। তাহলে দেখি আমরা মানে 2, 0, তাহলে 2 n সমান 2, তাহলে n সমান 2 বলে কত হবে 2, আর 0 বলে s, তাহলে এটাকে বলবো আমরা কি 2s। তাহলে ফার্স্ট এটার সঙ্গে 2s মিল আছে, 2s কোন অপশন আছে এইটা, এটা হয়ে গেল। 2 নাম্বার যদি বলি আমরা, 2 নাম্বার যদি বলাই, এবার এটা দেখো এটা কত নাম্বার কক্ষপথ 3, তাহলে তোমরা বলবে স্যার 3 নাম্বার কক্ষপথ, আর এইটা কত হচ্ছে 1, 1 হলে কি হবে p, তাহলে এটাকে বলবো আমাদের p কে, তাহলে আমাদের 2 নাম্বারের সঙ্গে বলবো হবে p, তাহলে এটার সঙ্গে এটা হয়ে গেল। এবার আছে এটা 4, তাহলে এই সমান 4 হলে 4 নাম্বার কক্ষপথ, আর এটা 2, তাহলে 0 হলে s, 1 হলে p, আর 2 হলে d, এটা 4d হবে। তাহলে অপশনটা একটু বন্ধ হয়ে গেছে, 4d বললাম। 0 হলে কত বললাম s, আর 1 হলে p, 2 হলে কি হয় d, তাহলে এইটার সঙ্গে কোনটা মিল হয়ে যাবে আমাদের, এইটা হয়ে গেল। এবার এটাই করে দিলাম একমাত্র। এটা যদি বলি আমরা তাহলে 1 মানে এক নাম্বার কক্ষপথ, আর 0 হলে কি হবে s, এটাকে কি বলবো আমরা 1s, তাহলে 1s কোনটা হচ্ছে এইটা। এইরকম টাইপের কোশ্চেনটা ছিল, যে এরকম তোমাকে দিয়ে দিয়েছিল ম্যাচিং করো। তাহলে আশা করছি এটা থেকে আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আজকে এই অবধি থাকছে।